আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যানিমেশন প্লেলিস্টের দ্বিতীয় লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল নোমান। আজকের আমরা আলোচনা করব অ্যানিমেটেড কন্টেইনার নিয়ে। আমার এখানে একটা স্টেটফুল উইজেট তৈরি করা আছে এবং আমি একটা অ্যাপ বার ক্রিয়েট করব। অ্যাপ বারে একটা টাইটেল নিব। টাইটেলে আমি বলে দিচ্ছি অ্যানিমেটেড কন্টেইনার। এখানে অলসো আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। আমরা কালার হিসাবে ব্ল্যাক 45 এটা নিয়ে নিচ্ছি এবং আমরা টেক্সটের স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা টেক্সটের কালার এখানে হোয়াইট নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের অ্যাপ বার হয়ে গেল। এখন এখানে আমরা একটা বডি ইউজ করব। বডিতে আমরা ইনিশিয়ালি একটা কন্টেইনার নিব এবং কন্টেইনারের আন্ডারে আমরা আমাদের আজকে যে বিষয়টা অ্যানিমেটেড কন্টেইনার এটা ব্যবহার করব। সো আমরা এখানে নিয়ে নিচ্ছি যে অ্যানিমেটেড কন্টেইনার এবং অ্যানিমেটেড কন্টেইনারের একটা প্যারামিটার আছে যেটা হলো রিকোয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে এবং এই যে প্যারামিটারের নাম হলো ডিউরেশন। সো আমরা এখানে বলে দেব যে ডিউরেশন এবং আমাদের অ্যানিমেশনের ডিউরেশন কতটুকু হবে সেটা আমরা এখানে বলে দিব। সো আমি দিয়ে দিচ্ছি যে সেকেন্ড 1। সো এটা নেয় একটা ইন্টিজার, তো অবশ্যই ইন্টিজার টাইপের দিতে হবে। এরপরে এই অ্যানিমেটেড কন্টেইনারের একটা হাইট এবং ওয়েট থাকতে পারে, বাট আমরা সেটা এখানে স্ট্যাটিক বলে দিব না, কারণ আমরা চাচ্ছি যে কোনো একটা অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমাদের হাইট, ওয়েট এবং কালার এগুলো চেঞ্জ হবে। সো এই জন্য আমরা কি করব, আমরা ডাইনামিক্যালি এই বিল্ড মেথডের আগে আমরা এই ভেরিয়েবলগুলো নিয়ে নিব। সো আমরা হাইট নিব ডাবল টাইপের, হাইট বলে দিচ্ছি 100 এবং অলসো ওয়াট নেব ডাবল টাইপের এবং ওয়াট বলে দেবো এখানে 200। এবং আমরা চাচ্ছি যে আমাদের কন্টেইনারের কালারটাও চেঞ্জ হবে। সো আমি এখানে কালারটাও নিয়ে নিব। সো কালার হিসাবে আমি এখানে ইউজ করতেছি গ্রিন অ্যাসেন্ট। এবং আমরা একটা বর্ডার ইউজ করব, সেজন্য আমরা এখানে বর্ডারটাও নিয়ে নিব। আমরা এখানে বলে দিচ্ছি যে বর্ডার রেডিয়াস
সার্কুলার আমরা বলতে পারি সাপোজ 20। ওকে, তাহলে যে প্রপার্টিগুলো আমাদের চেঞ্জ করতে হবে সেটা আমরা ডাইনামিকলি তৈরি করে নিলাম। এখন এগুলো আমরা আমাদের অ্যানিমেটেড কন্টেনারের ভিতরে ব্যবহার করব। তাহলে এখানে আমরা হাইট বলতেছি হাইট, এবং ওয়াইড বলে দেব ওয়াইড, এবং এখানে আমরা ডেকোরেশন ব্যবহার করব। এবং কালার বলবো কালার। এরপরে থাকবে বর্ডার রেডিয়াস, যেটা আমরা তৈরি করেছিলাম এখানে বর্ডার রেডিয়াস, সেই বর্ডারটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের প্রপার্টিগুলো সেট হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা অ্যানিমেশনের সময় কি কার্ভ হবে সেই কার্ভটা আমরা এখানে বলে দেব। সো এখানে একটা প্রপার্টি আছে কার্ভ নামে। সো আমরা এখানে বলবো যে কার্ভস ডট বাউন্স ইন অথবা বাউন্স ইন আউট। ওকে, এখন আমরা যে আইকনটার ক্লিক করে আমাদের অ্যাকশনটা ঘটাবো সেই আইকনটা আমরা এই অ্যানিমেটেড কন্টেনারের চাইল্ড হিসেবে নিব। তাহলে এই ডিউরেশনের পরে আমরা এখানে চাইল্ডে বলবো যে আইকন বাটন, এবং আইকন হিসাবে আমরা এখানে একটা আইকন ব্যবহার করব। আইকনস পেলে সার্কেল ফিল্ড, এই আইকনটা আমরা ব্যবহার করতে পারি, এবং আইকনের সাইজ আমরা বলতে পারি যে 40। এরপরে অন প্রেস করলে কি অ্যাকশন হবে সেটা আমরা এখানে বলে দেব। আমরা চাচ্ছি যখন আমরা আইকনে অন প্রেস করব তখন আমাদের এই প্রপার্টির ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমি এখানে প্রথমে বলে দিচ্ছি যে হাইট আমাদের আগে ছিল 100, বাট আমরা এখন বলতে পারি যে 200, এবং আমরা ওয়াইডও বলে দিব ওয়াইড আমাদের ছিল 200, এটাকে আমরা করে দেব 300, এবং আমাদের কালার ছিল গ্রিন। সো আমরা এবারে কালার করে দিব ডট অরেঞ্জ করতে পারি অথবা অরেঞ্জ অ্যাকসেন্ট। এরপরে অ্যাট লাস্ট আমাদের যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা আমরা চেঞ্জ করে দেব, অথবা বর্ডারটা সেম থাকুক, সমস্যা নেই। ওকে, ফাইন। এখন আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের এটা হলো স্টেটফুল উইজেট, তো ইউতে কোনো একটা চেঞ্জ ঘটানোর জন্য আপনারা হয়তো জানেন যে আমরা সেট স্টেট মেথডটা ব্যবহার করি। সো এই প্রপার্টিগুলোকে আমাদের সেট স্টেট মেথডের ভিতরে বলতে হবে। ওকে, ফাইন। তাহলে আমাদের কাজ এখানেই হয়ে গেল। সো আমরা এখন অ্যাপটাকে রান করতে পারি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে অবশ্যই আপনাদের মেইনের হোমে আপনাদের যে পেজের নাম থাকবে সেই পেজের নামটা এখানে বলতে হবে। তাহলে আমরা অ্যাপটা রান করে দেখি। একটু খেয়াল করবেন যে আমাদের কিন্তু কন্টেনারটা চলে আসলো, এবং আমরা যেরকম বলছিলাম কালার এবং রেডিয়াস সেটা কিন্তু চলে আসলো। এখন যদি আমরা এই আইকনে প্রেস করি, তাহলে একটু খেয়াল করবেন যে আইকনে প্রেস করার পরে আমরা যে ভ্যালুগুলো এখানে সেট করছিলাম সেই ভ্যালুগুলো থেকে কিন্তু আমাদের ইউইটা আপডেট হয়ে গেল। এখন যখন আপডেট হয়েছে তখন কি হয়েছে, আমরা যে ডিউরেশনটা দিলাম 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময় নিয়ে কিন্তু আমাদের ভ্যালুটা আপডেট হয়েছে,
এবং আপনারা একটা অ্যানিমেশন দেখতে পাইছেন, সেটা কিন্তু এই কার্ভের কারণে হয়েছে। আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করে, কার্ভ চেঞ্জ করে কিন্তু আপনারা অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারেন। ওকে, সো যদি আমি এখানে বলি যে লিনিয়ার, তাহলে আমরা দেখি যে কী হয়। এবং আমরা আরেকটা কাজ করি, আমরা এই কন্টেনারটাকে সেন্টারে নিয়ে আসি। সো এই জন্য আমরা কী করব, যে বলবো হোয়াইট, সো আমরা মিডিও করে থেকে হোয়াইটটা নিয়ে আসি, এবং এটাকে আমরা সেন্টার দিয়ে র্যাপ করে দিচ্ছি। ওকে, ফাইন। তাহলে এবারে আমরা আবার একটু ট্যাপ করি, দেখেন তাহলে কিন্তু আমাদের লিনিয়ার যে অ্যানিমেশনটা আমরা ব্যবহার করছিলাম কার্ভে, সেটা কিন্তু চলে আসলো। এইভাবে কিন্তু আপনারা একটা কন্টেনারকে অ্যানিমেটেড করতে পারেন। ওকে, তাহলে আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।